ওম দ্রাং বিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 জুন 2024 শুক্রবার, 13ই আষাঢ়, কৃষ্ণপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 11টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। যারা লেখেন তারা জানেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই এগোতে থাকবেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 সংখ্যাটা হতে যাচ্ছে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, রক্ত চন্দনের কালারটা। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালোর দিকে যাবেন বলে আশা করছি। সাধক তারা দিয়ে এগোবেন, তারপর পত্তরি তারা দিয়ে এগোবেন। 10টার পরে পত্তরি তারা দিয়ে এগোবেন। সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তার আগে পর্যন্ত ভালো আছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, সতর্কতা ভীষণভাবে দরকার। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চাপা, উত্তেজনা, টেনশন আমরা চাকরির ক্ষেত্রে থাকবে, তবে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ভয় পাবেন না। চাপা উত্তেজনা থাকলেও আপনি কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে, তাতেই অনেকটা বেটার ফল পাবেন। শত্রু আজকের দিনে আপনাকে নাচরবান্ধা নরেন না করে একদম তেলে বেগুনে নাচাবে আপনাকে, তাই সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে ভীষণ সতর্কতার দরকার আছে ভাই। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, যদিও বা বৃহস্পতিদেব একটু তুলে দেবে আপনাকে সেখান থেকে। চাকরি ইন্টারভিউ থাকলে অধিক সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে সচেতনতার ভীষণ দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ব্যয়ের জায়গাটা খেয়াল রাখার দরকার ভীষণ 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 রকম ভাবে। 11টার পরে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যদিও ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবনের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকার প্রাপ্তির যোগটা আবার দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সাফল্যটা দেখাচ্ছে না ঠিক করে, তাই আপনাদের না খেলাই ভালো আজকের দিনে। এই বন্ধ রাখুন ফাটকায় খেলার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসবে, মাথায় রাখবেন। কেন অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে, দ্বাদশ ভাবের কানেকশন তৈরি হয়েছে, মাথায় রাখবেন। কিন্তু ঈশ্বর আপনাকে দশম ভাবেতে পাওয়ার দিয়ে রেখে দিয়েছে আপনি সাফল্য পাওয়ার জন্য, সৌভাগ্যের জায়গায় পাওয়ার দিয়ে রেখে দিয়েছে। কিন্তু আপনি যদি ভরকে যান নিজে, তাহলে সব চলে যাবে, সব চলে যাবে একদম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এবং সাফল্য পান। গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিক জায়গায় রাখবেন, কারণ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। অষ্টম, দ্বাদশ এবং ষষ্ঠের একটা কানেকশন আবার আপনার, বিশেষ করে অফিসের কাগজপত্র বা ডকুমেন্ট ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। বাড়ির সঙ্গে একটা কানেকশন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। মানুষের কোনো মানুষকে খুব বেশি ট্রাস্ট করতে যাবেন না, বিশ্বাস করবেন তো ঠকে যেতে পারেন আজকের দিনে, মাথায় রাখবেন, ঠকে যেতে পারেন। আর অষ্টম ভাবে যেহেতু প্রেমের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু খুনসুটি হতে পারে। হয়তো দেখবেন আপনাদের ফোনে কানেকশন হচ্ছে না বা যোগাযোগ করতে পারছে না, তার ফলে নিজেদের মধ্যে রাগের উৎপত্তি হতে পারে। সেটা করতে যাবেন না, আগে থেকে জেনে যাচ্ছেন, একটু খেয়াল রেখে চলবেন। আচ্ছা, এবারে আসি মঘা নক্ষত্রের বন্ধু। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। সাফল্যের গোড়ায় কেউ জয় লাগতে পারে, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। কিন্তু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা ডাক্তারি ক্ষেত্র, ওষুধ সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবা কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আপনাদের চোট আঘাত লাগতে পারে বা কোনো কারণে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি হয়ে গিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাপা উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খাবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা অত্যন্ত শুভ থাকলেও আপনাদের মধ্যে কানেকশনের অভাব, যোগাযোগের অভাবের কারণে হয়তো খুনসুটি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো ভালো হতে যাচ্ছে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা আপনাদের ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কালচে নীল রং বা ব্লু কালার যেটা বলছি হবে, সেটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। 10টা পর্যন্ত কেতু ডিস্টার্ব করবে না, তারপরে ডিস্টার্ব করবে, চাকরির জায়গাটা ডিস্টারবেন্স আসছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখবেন, এনার্জিটা পাচ্ছেন না ওখানেতে, খুব চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, সাফল্যের জায়গাটাও চাপ থাকছে আজকের দিনে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আনতেও, সেক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে আপনার স্ত্রী বা আপনার স্বামী। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, প্রেমেতে সুখানুভূতি থাকছে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, কন্ট্রাক্ট সাইন হতে পারে কোনো, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে সাফল্যের জায়গায় কেউ চাপিকাঠি দিয়ে দিতে পারে, ভ্রমণের ক্ষেত্রে টাকার যাতে না লাগে। ডিলিং করার জন্য আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। একে অপরের স্বাস্থ্যের যত্ন নেবেন দাম্পত্যের ক্ষেত্রে, এই জায়গাটাও দরকার আছে। আর চাকরির জায়গাটা তো বলেইছি, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যাবেন, সতর্কতার ভীষণ দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশ এবং ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ এগুলো হওয়ার চান্স আছে, তবে খুবই কম, কিন্তু 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 10টা পর্যন্ত সতর্ক থাকুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক কিছুটা হলেও হতেই যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চললেও একটা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন তো বলে মনে করছি, সাফল্যের দিকে যাবেন, এই জায়গাটা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। সাফল্য হয়তো সেই অর্থে দেখতে পাবেন না, কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা, কিছুটা তো ভালো হবেই। বাড়ি পরিবেশ ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো, চাকরির জায়গাটা চাপ থাকবে একটু। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যদি রোগ থাকে তাহলে আপনি বিধ্বস্ত হতে যাচ্ছেন। 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে চাপ থাকবে, তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 7 সংখ্যাটা ভালো। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন বা অক্সাইড কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে না 31 ডট নিয়ে করছেন আজকের দিনে। 31 ডট ভিউজ ডট অত্যন্ত ভালো, আর আজকের দিনে আপনি 70 তারা দিয়ে করছেন। আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন স্ট্রেস অনেকটা বাড়ার সম্ভাবনা আছে, চাকরিতে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বাড়ির পরিবেশ চাপের মধ্যে পড়তে পারে এবং আপনার ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আচ্ছা, আর ঘটনাক্রমে আজকের দিনে কি হতে যাচ্ছে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আপনার একটা ষষ্ঠ অষ্টমের কানেকশন তৈরি হয়ে গেল। আবার বাড়িকে নিয়ে একটু টেনশন হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে আজকে। জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন, আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়তে হবে। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন, পুরোনো সমস্যার সমাধান করতেও পারবেন বা ঠিক এনার্জেটিক হতে হবে আপনাকে, মাথায় রাখবেন। সাহসটা অবশ্য বাড়বে আজকের দিনে, ও প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আপনার সাফল্য পেতে মাথা ঠান্ডা রাখতে হবে। আইনি কোনো সমস্যার বিষয়ে আপনার সাফল্য পাওয়ার একটা যোগ্য থাকছে, কিন্তু সেই যোগটা পজিটিভিটি হবে আপনার 11টার পরে অ্যাক্টিভেট হবে, হয়তো 11টার পরে অ্যাক্টিভেট হবে। শত্রুরা যতই শত্রুতা করুক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ওই সময়টা ভালোর দিকে যাবে বলে আশা করছি। কি বলছে না, শনিদেবটা আবার ডিস্টার্ব করে বলছে। যাই হোক, অনেকটা পাওয়ার পেয়েছেন, সেইখানটা থেকে হয়তো উঠে যাবেন বলে মনে করছে।
যারা মন্ত্রতন্ত্র যন্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজকর্ম করেন বা ঝোঁক আছে, পড়াশোনা করছেন অকাল সায়েন্স নিয়ে বা মহাকাশ বিদ্যা নিয়ে বা রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা চাপে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ হলে ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন এবং যারা চিকিৎসা বিজ্ঞান বা রিসার্চ করার, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে চাকরির জায়গাটা একদম চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অর্থ সংক্রান্ত ব্যাপারে ঢিলেঢালা মনোভাব আপনার ক্ষতির কারণ হতে পারে, খেয়াল রাখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে এগোবেন, ভুলভ্রান্তি হলে নিজেকে অনেকটা বড় ধরনের খেসারত দিতে হতে পারে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করতে পারেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 1 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, লাল রংটাও ব্যবহার করতে পারেন বা গোল্ডেন কালার। 27 ডট খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে। তো পত্তরি তারা না, আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোবেন। মানে 10টা পর্যন্ত সময়টা তো ঠিকঠাক আছে, তারপরে সময়টা আপনাদের একটু চাপের মধ্যে হয়তো পড়তে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা নজর দেওয়ার দরকার আছে। ঘুম ব্যাপার আপনার ক্ষেত্রে কাজে গন্ডগোল সৃষ্টি হবে এবং কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারবেন না। তার ফলে আপনার যে লাক আছে, লাকটা যে ফেভার করার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। পঞ্চম ভাব দিয়ে হচ্ছে চন্দ্র এবং পূর্ব ভদ্রপদ ও উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে করতে থাকছে। তো 10টা পর্যন্ত সময়টা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়া, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আসা, এগুলো তো থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। এরপরে সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো হলো। ভ্রমণের ক্ষেত্রে দেখুন, নতুন কোনো প্রেম আসতে পারে, পুরানো প্রেম আবার ফিরে আসতে পারে, এরকম ব্যাপার স্যাপারও দেখা দিচ্ছে আজকের দিনটায়। আর ঘটনাক্রমে শত্রু একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে আপনাকে, চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে, তার মধ্যে আপনি সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ না। বেশিরভাগ ক্ষেত্রটা খারাপ হবে না, ভালো হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে একটু দেখে চলুন, চোখ কান খোলা রেখে ওই ভর্তি হওয়ার চেষ্টা করুন। যেখানে সেখানে ভর্তি হয়ে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। পরিবারের কাছে পরামর্শ গ্রহণ করুন, বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিন, বন্ধু বান্ধবদের পরামর্শ নিন, তারপরে বিচার বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করুন। সন্তানের কর্মক্ষেত্রে বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমের জন্য আজকের দিনে বাড়িতে জানাতে পারেন, প্রেমেতে বাড়ির সমর্থন হয়তো পেয়ে যাবেন প্রেমের ব্যাপারটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করছেন, আজকের দিনে যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে, এগিয়ে যান, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর আপনাদের 10টা সাড়ে 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যটা ম্যানেজ করবে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গায় শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিন্তু বিশেষভাবে দরকার আছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন ভালো হবে। আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা সকল নক্ষত্র এবং বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো, ষষ্ঠ এবং দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে আছে। শত্রুকে চোখে চোখে রাখবেন এবং আপনাদের ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য, ব্যয়, শত্রু, এই 3টে জায়গা কিন্তু খুব চাপ আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।